নমস্কার, আমি ডক্টর অরণ্যা চক্রবর্তী, ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট, রাইটার করে। আজকে ডিসকাস করব ইক্সি। ইক্সি হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা একটা এনহান্স টেকনিক যেটা আইভিএফ ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো বেসিক্যালি কী হচ্ছে, এটার মধ্যে একটা এগ এবং একটা স্পার্ম দুটোকে ম্যানুয়ালি জুড়ে দেওয়া হচ্ছে এবং এগের ভেতরে স্পার্মটাকে ইনজেকশন করে দেওয়া হয় যাতে ফার্টিলাইজেশন প্রসেসটাতে হেল্প হয়। তো বেসিক্যালি এগুলো কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ভেবে থাকি, যে পেশেন্টসগুলো দেখা গেছে প্রিভিয়াস আইভিএফ সাইকেলের মধ্যে ফার্টিলাইজেশন প্রপারলি হয়নি, কিংবা মাল্টিপল আইভিএফ সাইকেল ফেল করে গেছে, বা রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি রয়েছে, এজেড কাপল যাদের এগের এবং স্পার্মের কোয়ালিটি ইস্যুজ রয়েছে, কিংবা স্পার্মের কাউন্ট অত্যন্ত কম, বা মোটিলিটি ভালো নেই, মরফোলজি ভালো নেই, সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ইক্সি বেছে নেওয়া হয়। তাছাড়া কিছু স্পেশাল সিচুয়েশনস রয়েছে, যেমন এগটা যদি ফ্রোজেন অবস্থায় রয়েছে, সেটাকে বের করে যখন ফার্টিলাইজ করা হবে তখন ইক্সির প্রয়োজন হয়। বা যদি টিজা করা হচ্ছে, যেসব হাজব্যান্ডদের ইজোস্পার্মিয়ার প্রবলেমস রয়েছে তাদেরকে যখন টিজা করা হয়, সেই টিজা থেকে পাওয়া স্পার্মগুলো ফার্টিলাইজ করতে ইক্সি ব্যবহার করা হয়। আরেকটা সিচুয়েশন হচ্ছে, ইদানিং আমরা জানি এমব্রিওকে জেনেটিক্যালি টেস্টিং করা যেতে পারে। সেই সব ক্ষেত্রে বায়োপসি নেওয়ার আগে যখন এমব্রিওটা ফর্ম করতে হয়, তখন সেই ফার্টিলাইজেশন প্রসেসটা থ্রু ইক্সি করলে বেটার। এগুলো হচ্ছে কিছু স্পেশাল কন্ডিশন যেখানে ইক্সি করে থাকা হয়। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কতটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেরকম বললাম, এটির একটা আউটার কাভারিং রয়েছে, সেটাকে বলে কিউমুলাস সেল। তো সেই সেলের কাভারিংটাকে নর্মালি যখন একটা স্পার্ম ফার্টিলাইজ করতে যায়, সেই কাভারিংটাকে পেনিট্রেট করতে হয় এবং তারপরে এগের ভেতরে ঢোকার সময়। তো এই ক্ষেত্রে যখন ইক্সি করা হচ্ছে, তখন এই লেয়ারটাকে বাইপাস করে ভেতরে ডিরেক্টলি ইনজেক্ট করে দেওয়া হচ্ছে স্পার্মটাকে। ফলে এই যে হার্ডেলসগুলো যেগুলো এই এক্সটার্নাল বাউন্ডারির মধ্যে স্পার্ম পাচ্ছে, সেটাকে অতিক্রম করে অনেকটাই বেটার ফার্টিলাইজেশন রেটস পাওয়া যাচ্ছে। নর্মাল কেসে যদি আমরা বলি স্ট্যান্ডার্ড আইভিএফে ফার্টিলাইজেশন রেট 50 to 60% হয়, ইক্সি করলে দেখা গেছে ওটা বেড়ে ফার্টিলাইজেশন অলমোস্ট আপ টু 80% দেখা যায়, যেটা অত্যন্ত একটা ভালো পার্সেন্টেজ। তাই ইক্সি একটা হেল্পফুল প্রসিজার। তবে সবারই কি ইক্সি করানো দরকার, এটা নিয়ে অনেকটাই ডিবেট রয়েছে। অনেকেই বলেন ইক্সি ফর অল, যদিও আমাদের প্রথমত বুঝে নিতে হবে কাপল কী রিজনের জন্য আইভিএফ ট্রিটমেন্টটা করাচ্ছে। এবার একটা কাপল যাদের হয়তো এগ স্পার্ম সব ভালোই রয়েছে, তাদের বয়সও ভালো রয়েছে, হয়তো টিউবেল ব্লক রয়েছে এবং সেটা কোনো কারণেই ওভার ট্রিটমেন্টেই ঠিক হয়নি, সেই ক্ষেত্রে আইভিএফ, স্ট্যান্ডার্ড আইভিএফ বা ইক্সি দুটোরই সাকসেস রেট মোটামুটি কাছাকাছি পাওয়া যায়। কিন্তু যেগুলো বিশেষ সিনারিও বললাম, যেমন এজ বেশি, প্রিভিয়াস ফেলিয়ার্স রয়েছে, এগ বা স্পার্মের কোয়ালিটি ভালো নেই, সেই সব ইন্ডিকেশনের জন্য যদি কাপলের আইভিএফ হচ্ছে, তখন অবশ্যই ইক্সি একটা বেটার অপশন। তো আমি বলে দিই, স্ট্যান্ডার্ড আইভিএফ আর ইক্সি বলতে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। নর্মালি কী হয়, যখন আইভিএফ করা হচ্ছে, প্রত্যেকটা এগের কাছাকাছি পার্টিকুলার কিছু নাম্বার অফ স্পার্মস দিয়ে দেওয়া হয় এবং তার থেকে ন্যাচারাল সিলেকশনের প্রসেসে একটা স্পার্ম সিলেক্ট হবে এবং সেই স্পার্মটাই এটাকে ফার্টিলাইজ করবে। যেটা ইক্সির মধ্যে এই বিষয়টা পাচ্ছে না। ইক্সির মধ্যে এমব্রিওলজিস্ট একটা বেস্ট স্পার্ম সিলেক্ট করবেন। সেটা কীভাবে, একটা ভিজুয়াল ইন্সপেকশন করে সেটার এক্সটার্নাল স্ট্রাকচার, মোটিলিটি এগুলো দেখে যখন মনে হচ্ছে অ্যাপারেন্টলি এই স্পার্মটা ভালো আছে, সেই স্পার্মটাকে সিলেক্ট করা হয়, তাকে ডিমোবিলাইজ করে দেওয়া হয় এবং তারপরে এগের ভিতরে সেই স্পার্মটাকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, তার পরবর্তী ফার্টিলাইজেশন প্রসেসটা করছে। তার মানে ন্যাচারাল সিলেকশন বিষয়টা কিন্তু ইক্সিতে হচ্ছে না, যেটা স্ট্যান্ডার্ড আইভিএফে হচ্ছে। এটাকে এক প্রকার ডিসঅ্যাডভান্টেজ বললেও বলা চলে, কারণ ন্যাচারাল সিলেকশন সবসময় বেস্ট স্পার্মটাকেই সিলেক্ট করছে, যেটা ভিজুয়ালি দেখে স্পার্মকে ম্যাক্সিমামভাবে ওটা অ্যাকচুয়ালি বেস্ট কিনা সেটা বলাটা সম্ভব না। তাছাড়াও দেখা গেছে যে ইক্সির পরবর্তীও ফেলিয়ার্স করতে পারে। অনেকেই জিজ্ঞাসা করেন ইক্সি করলে কি 100% ফার্টিলাইজ হবে? না, নট নেসেসারি। প্রত্যেকটা মেথডেরই একটা ফেলিয়ার রেট থাকে, তবে ইক্সির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট আপ টু 80% ফার্টিলাইজেশন পসিবল আছে। কী করে তাহলে ইক্সিতে ওরা আউটকামটাকে বেটার করতে পারে? খুব সিম্পল, এগ আর স্পার্মের কোয়ালিটি যদি ইমপ্রুভ করা যায়, সেটা কী করে হবে? লাইফস্টাইল মডিফিকেশন করে। যেমন কিছু জিনিস আমাদের লাইফে অ্যাড করতে হবে, কিছু ডিলিট করতে হবে। কী কী অ্যাড করতে হচ্ছে?
গুড ডায়েট, ভালো খাবার দাবার, মানে একটা হেলদি ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস রিলিফ, তারপর হচ্ছে ভালোভাবে অ্যাডিকুয়েট স্লিপ হতে হবে, মাইনাস করতে হবে অ্যাডিকশনস, জাঙ্ক ফুড, এগুলো সব মাইনাস করতে হচ্ছে। এর ফলে দেখা গেছে অবশ্যই কিছু মেডিসিনস হেল্প করে, বাট দেখা গেছে ওভারঅল এগুলো করার পরে যদি এগ আর স্পার্মের কোয়ালিটিটা ইমপ্রুভ করছে, তাহলে ইক্সির আউটকামটা পরবর্তীতে অনেক বেটার পাওয়া যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টেকনিক্যালিটি। ইক্সি একটা স্ট্যান্ডার্ড প্রসিজিয়ার বা একটা অ্যাডভান্স প্রসিজিয়ার, তাতে হচ্ছে কিছু সফিস্টিকেটেড মেশিনস, কিছু ইনস্ট্রুমেন্টস, মিডিয়া, এগুলো ইউজ করা হয়। ফলে যত ভালো ল্যাবরেটরি টেকনিক্স, যত ভালো ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ইমব্রিওলজিস্ট, তত ভালোই আউটকামটা হচ্ছে। তাই খুব ভালোভাবে আইভিএফ সেন্টার সিলেক্ট করা দরকার, যেখানে আপনার ইক্সির প্রসিজিয়ার বা ইক্সির আউটকামটা বেস্ট হয়। আজকে যদি এইটুকুনি, খুব শিগগিরই নতুন একটা টপিক নিয়ে আমাদের কাছে আসছি। থ্যাংক ইউ।